তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন, তাহার হাতে কল্যাণ এবং তিনি সর্বশক্তিমান আল্লাহ। আপনি যাহা দান করিয়াছেন তাহাতে কেহ প্রতিবন্ধকত নাই, যাহা আপনি আপনি বন্ধ করিয়াছেন তাহা দান করিবার ক্ষমতা কারো নাই, এবং বা অপকার আযাব হইতে মুক্তি দিতে পারিবে না। দুনিয়ার মানুষ ধন সম্পত্তি, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার সম্পদ ওই কঠিন শাস্তি থেকে মুক্তি দিতে পারবে না রে ভাই। দুনিয়ার মানুষ আল্লাহর গোলাম। ও আমার বাবারা, ভাইরা, এই ধন সম্পত্তির সঙ্গে যাবে না, সন্তান ছেলে মেয়ে আপনার উপকারে আসবে না। একমাত্র উপকার করনেওয়ালা রাব্বুল ইজ্জত যার হাতে দান করেছেন তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সকল সর্বদা পানাহ চাবো আল্লাহর কাছে। তাই বলছি, যখন আমরা টয়লেটে যাব বা প্রস্রাবখানায় যাব, এখানে যাইতে 8টা সুন্নত। 1 নাম্বার হলো জুতা স্যান্ডেল পায়ে রাখা, 2 নাম্বার হলো মাথা ঢাকিয়ে রাখা, 3 নাম্বার হলো বাম পা দিয়ে প্রবেশ করা। এই প্রবেশ করার সময় একটি দোয়া আছে বাবা, এই দোয়াটার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করিতেছি, আপনিও অনিষ্টকারী শয়তান হইতে আমাকে রক্ষা করুন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়বেন, অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করতেছি শয়তান থেকে আমাকে রক্ষা করুন। এই দোয়াটা পরে আপনি ঢুকবেন বাম পা দিয়ে, ঢুকার পরে ধীরে ধীরে ইস্তিগফার করবেন, আর ঢিলা কুলুপ ব্যবহার করবেন, পানি খরচ করবেন। পানি খরচ করার পর ডান পা দিয়া বাহির হবেন। এই ডান পা দিয়া বাহির হওয়ার সময় একটা দোয়া আছে, এই দোয়াটা আপনাদের সামনে আমি পরবর্তীতে বর্ণনা করব। ও আল্লাহর বান্দারা, এই দোয়াটা আপনারা সকলে শিখে রাখেন। যে 8টা সুন্নতের কথা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত এই 8টা সুন্নত আদায় করবে, আল্লাহ তাআলা তাকে অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকে, জিন ভূতের অনিষ্ট থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। এবং এই 8টা সুন্নতের কারণে 800 শহীদের সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমলনামায় দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা সকলেই এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যারা না পারি সকলেই শিখে নেব।